হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা পড়বো হচ্ছে যে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে হোয়াট ইজ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, স্ট্রাকচার অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কম্পোনেন্ট অফ দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, and also the order and degree of the ordinary differential equation, and we learn about how to calculate the order and the degree of the ordinary differential equation. Okay, so today we will learn about the first order and first degree ordinary differential equation. তো আজকে আমরা দেখবো হচ্ছে যে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তবে তার আগে আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করলাম, সেটা হচ্ছে যে মানে ওডিইডি একটা নতুন টপিক স্টার্ট করলাম, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য তোমাদের যেটা বেসিক লাগবে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন জানতেই হবে। ইন্টিগ্রেশন ছাড়া এই টপিক মানে উদ্ধার করা যাবে না। তো ফার্স্টে কিছু আমরা বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট তোমাদেরকে কাজ হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে এই ফর্মুলাগুলোকে তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এর মধ্যে সব থেকে বেশি ইউজ হয় যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, দেন সাইন এক্স কস এক্স, মানে ট্রিকোনোমেট্রিক যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো। আর খুব পরিমাণে ফর্মুলা যে ফর্মুলাটা ইউজ হয় সেটা হচ্ছে ইউ ইন্টু ভি, এই ফর্মুলাটা, দেন এই ফর্মুলাগুলো, মানে টোটালি এই পেজটার মধ্যে তোমরা যে যে ফর্মুলাগুলো দেখছো সমস্তগুলো স্ক্রিনশট নিয়ে নাও, আর কিছু করতে হবে না, স্ক্রিনশট নিয়ে এইগুলোকে ভালো করে প্রিপেয়ার করো। ওকে, তাহলে আমরা আমাদের টপিক স্টার্ট করি। আমাদের টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমরা এর আগে অর্ডার এবং ডিগ্রি রিলেটেড একটা খুব মানে ফুল ডিটেলসে, একদম ফুল কনসেপ্ট ওয়াইজ, একদম ফুল ডিটেলস আমরা একটা ভিডিও প্রোভাইড করেছি। সেটা আশা করি তোমরা ভালো করে করেছো এবং সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি না করে থাকো আগে ওই ভিডিওটা দেখো, নাহলে এটা বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, তো বলছে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যার অর্ডার এবং ডিগ্রি 1 হবে। তার মানে লাইক বি লাইক ডিডি এক্স অফ ওয়াই প্লাস 2x ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু 0। এখানে দেখো এই একটা ডেরিভেটিভ, এর অর্ডার হচ্ছে 1 এবং ডিগ্রিও হচ্ছে যে 1। এই একটা ডেরিভেটিভ, এর অর্ডার 1 ডিগ্রি 1। বুঝতে পেরেছো? তাহলে অর্ডার 1 হবে, ডিগ্রি 1 হবে, সেটাই লেখা আছে দেখো। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দিস, dy by dx ইকুয়াল টু ফাংশন অফ x and y। ওকে, এবং আরেকটা ফর্মুলা নয়, আরেকটা ফর্ম, যে অ্যানাদার ফর্ম অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাট ইজ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। এবার এম ডিএক্স অ্যান্ড এন ডিওয়াই জিনিসটা কি? এম হচ্ছে যে ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড এন ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। বুঝতে পারলে না? তার মানে এম বলছে যে ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তার মানে এম মানে হচ্ছে যে তোমার কাছে এমন একটা টার্ম থাকবে যেটা অ্যাজ দ্য ফর্ম অফ এক্স অ্যান্ড ওয়াই থাকবে। মানে মনে করো তোমার কাছে থাকবে হচ্ছে যে এদের থাকতে পারে এক্স ইন্টু ওয়াই, অর তোমার কাছে থাকতে পারে এক্স ইন্টু সাইন ওয়াই। ওকে, অর তোমার কাছে থাকতে পারে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, এইরকম করে তোমার কাছে কিছু টার্ম থাকবে, সেটা ইন্টু ডিএক্স, সেটা ইন্টু ডিএক্স, সেটা ইন্টু ডিএক্স, এই টার্মগুলোকে বলা হচ্ছে এম। ওকে, এম মানে এম ইজ নাথিং বাট আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স অ্যান্ড ওয়াই কম্বাইন্ড একটা টার্ম তোমার কাছে থাকবে। এবং এনও হচ্ছে যে সেম, এনও হচ্ছে যে এফ অফ এক্স ওয়াই। ওকে, ফাংশন অফ এক্স ওয়াই। তার মানে জিনিসটা তোমার কাছে থাকবে হচ্ছে যে লাইক তোমার কাছে থাকলে হচ্ছে যে মনে করো এক্স এবং ওয়াই টার্মে, তোমরা যে কোনো একটা এক্স ওয়াই এবং ওয়াই টার্মে বলো কি হতে পারে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন ওয়াই, এটা একটা এক্স এর ফাংশন, এটা একটা ওয়াই এর ফাংশন, ইন্টু ডিএক্স প্লাস আর একটা কি হতে পারে, কস অফ এক্স ই টু দি পাওয়ার ওয়াই। ই টু দি পাওয়ার ওয়াই না দেখ এখানে, ইন্টু ওয়াই, কসের সঙ্গে ওয়াইটা নয়, হ্যাঁ কস আলাদা ওয়াই আলাদা, ডিওয়াই ইকুয়াল টু 0। ফর্মটা কি আছে? 0 ইকুয়াল টু 0। তাহলে তোমরা যদি এখানটা লক্ষ্য করো ভালো করে, তাহলে এক্স এবং ওয়াই কম্বাইন্ড এই যে টার্মটা এটা হচ্ছে এম, আর এক্স এবং ওয়াই কম্বাইন্ড সেকেন্ড টার্মটা হচ্ছে যে এন। ওকে, তাহলে দেখো এম ডিএক্স এন ডিওয়াই, এইটা হচ্ছে আর একটা ফর্ম। জাস্ট এটুকু বুঝতে পারলে। এবার
ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিছু ক্লাসিফিকেশন আছে। ওকে, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এছাড়াও অনেক হতে পারে, বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেরি গুড। তাহলে আমরা এবার ডিরেক্ট এম ডিওয়াই, ওকে, তাহলে আমরা একবারে ডিরেক্ট এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা চলো এন্ট্রি নেবো। তো তার আগে তোমরা এই ফর্মুলাগুলো মানে যা খুশি হয়ে যাক, পৃথিবী ধ্বংস হয়ে যাক, যা খুশি হয়ে যাক, তোমরা এই ফর্মুলাগুলো শুধুমাত্র আজকেই মুখস্থ করতে হবে। তোমরা যেদিন ভিডিও দেখবে সবার আগে তোমাদের কাজ হচ্ছে এই ফর্মুলাগুলোকে ভালো করে মেমোরাইজ করা। মেমোরাইজ না করতে পারলে তুমি মনে রাখা মানে মেমোরাইজ করা অ্যাকচুয়ালি, মানে বুঝে পড়ো যাতে মনে থাকে। তবে এগুলোকে কিন্তু মনে রাখতেই হবে, এগুলো বেসিক ফর্মুলা। বলবো না যে তোমাকে একদম ডেফিনেশন থেকে স্ক্র্যাচ থেকে একদম স্টার্ট করে প্রুভ করতে হবে, এমন না, জাস্ট মনে রাখো, কারণ এগুলো ছাড়া হবে না, একদমই হবে না। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো হবেই না একদম। ওকে, সো চলো আমরা এবার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু দেখে নিই, জিনিসটা কি। ওকে, তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ইকুয়েশন ফর্ম, সেই ইকুয়েশন ফর্মটা হচ্ছে এম ইন্টু ডিওয়াই এম ইন্টু ডিএক্স এন ইন্টু ডিওয়াই। তার মানে এই এতক্ষণ ধরে আমরা যে এই কথাটা বললাম এটাই, যে এরকম টার্মে কিছু থাকবে, এরকম টার্মে থাকলে তখন তোমাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন পারফর্ম করতে হবে, বা যদি নাও থাকে তোমাকে এরকম টার্মে সাজিয়ে নিয়ে এক্সাক্ট ইকুয়েশনে তোমাকে সেটাকে সলভ করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি। দেখো, এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রির একটা ডিভিশন বা একটা পার্ট, ঠিক আছে। এবং সেই ইকুয়েশনটাকে বলা হয় যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেই ইকুয়েশনটাকে আমরা সলভ করে তার ভ্যালু আমরা ডিফাইন করতে পারি। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো প্রচুর আছে, অনেক রকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তাহলে মনে করো আমরা পড়লাম হোমোজেনিয়াস, বললাম আমরা এখনই পড়লাম হোমোজেনিয়াস, সেপারেবল, লিনিয়ার, বার্নৌলি। অ্যাকচুয়ালি পড়ি নাই, আমরা জাস্ট দেখলাম। তাহলে এতগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে তার মধ্যে আমরা এক্স্যাক্টলি কি করে বলবো যে এটা এক্স্যাক্ট? লাইক তুমি বিটেক করছো বা বিই করছো, কেউ সিভিল, কেউ ইনস্ট্রুমেন্টেশন, কেউ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, দেন কেউ কম্পিউটার সায়েন্স, কেউ ইনফরমেশন টেকনোলজি, কেউ মেকানিক্যাল, ওকে, কেউ প্রোডাকশন, কেউ প্রিন্টিং। তুমি যদি বলে দাও যে এটা একটা বিটেক, ঠিক আছে, বিটেকের মধ্যে এতগুলো ব্রাঞ্চ আছে, এবার র্যান্ডম একটা পার্সনকে বলা হলো যে আচ্ছা, ও মনে করো কারোর একটা নাম, ঠিক আছে, তো কিসে পড়ে, কোন ব্রাঞ্চে, তখন তুমি বলবে যে আচ্ছা তুমি হচ্ছে যে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে। আচ্ছা, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে। এবার তাকে, সে যে ইলেকট্রিক্যালের ব্রাঞ্চে, সেটাকে তুমি প্রুভ করবে কি করে? এদের ওর যে অ্যাডমিশন যে ডিটেল আছে, তার ব্রাঞ্চের ডিটেল, তার রোল নাম্বার, তার রেজিস্ট্রেশন নাম্বার, সেখান থেকে তুমি জানতে পারো, ঠিক আছে। অথবা কি করতে পারো, ইনস্ট্যান্ট কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করলে যেটা ইলেকট্রিক্যালে আছে, যদিও সে বলতে পারবে নাকি সেটা জানি না, সেটা পরে কথা। তো একদম তুমি বেসিক জিনিস কি করবে, বেসিক জিনিস দেখবে যে তার ডিপার্টমেন্টের লিস্ট দেখবে কে কে আছে, তার ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, তার কার নাম কি, কোন রেজিস্ট্রেশন আছে। তো সেখান থেকে তুমি সেই ছেলেটার বা মেয়েটার আইডেন্টিটি ডিফাইন করতে পারবে, ঠিক আছে। তো সেই রকমই এখানেও অনেক ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। তো এক্স্যাক্টলি কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা সেটা কি করে বুঝবো, তাই তো? তো চলো সেটা দেখিনি। তো ফার্স্ট হচ্ছে যে চেক দ্য এক্সাক্টনেস অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আমার লেখা আছে হাউ টু চেক ওয়েদার এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট অর নট। তো তাও আমরা করছি, চলো। তো ফার্স্ট হচ্ছে যে চেক দ্য exactness, okay, check the exactness of the differential equation। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট নাকি সেটা আমরা বুঝবো। তো উপরে দেখো লেখা আছে ইউ হ্যাভ টু ডু টু প্রসেস, তোমাকে দুটো প্রসেস অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু চেক ওয়েদার দ্য ইকুয়েশন ইজ এক্সাক্ট অর নট। ফার্স্টে তোমাকে ডিফাইন করতে হবে যে ইকুয়েশনটা এক্সাক্ট নাকি নয়। যদি এক্সাক্ট হয় তাহলে তোমাকে সেটা সলভ করতে হবে, সলভ করে একটা ইকুয়েশন মানে একটা সলিউশন পাবে, সেই সলিউশনটা তোমাকে লিখতে হবে। এটাই হচ্ছে যে মেন উদ্দেশ্য, এক্সামে এটাই করতে হয়। এবার মনে করি এক্সাক্ট হলো না, রাইট, কি করে হলো না, এক্সাক্ট কি করে ডিফাইন করতে সেটা আমরা দেখবো। তোমরা এখন ধরো একটা গল্প এক্সাক্ট হলো না, তাহলে তখন কি করবে? লাইক
একটা ছেলেকে তুমি বললে, একটা ছেলেকে তুমি দেখলে, তুমি মনে করো তোমার কলেজের তুমি একটা সিনিয়র, ওকে, তোমার জুনিয়রদের একজনকে ভালো লেগেছে, ওকে, লাভ এট ফার্স্ট সাইট, যদিও এটা মিথ একদম সম্পূর্ণ। হ্যাঁ, তো একটা জুনিয়র একটা মেয়েকে ভালো লেগেছে। এবার তুমি একটা বন্ধুকে জিজ্ঞেস করলে, আরে ভাই ওই মেয়েটার ডিপার্টমেন্ট কোন, কি বলতো? তখন সে ছেলেটা বললো যে আচ্ছা, তার মানে আমাকে একটু রেজিস্ট্রেশন নিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো এবার তোমার ক্রাইটেরিয়া হচ্ছে তুমি সিএস যদি সিএসসি হয় তাহলেই তুমি ওকে পছন্দ করবে, নাহলে করবে না। তুমি খুব ন্যারো মাইন্ডেড, ওকে। তো ছেলেটা বললো যে আরে ভাই ও তো ইলেকট্রিক্যাল। তখন তুমি বলবে যে আচ্ছা, সিএসসি নয়, আমি তো সিএসসি হলে ভালো হতো, ঠিক আছে, তাহলে আর এগুবো না, এখানে থেমে যেতে পারো। আরেকটা সলিউশন তোমার কাছে হতে পারে, সেটা কি? সেটা হচ্ছে তুমি বাই এনি হাউ কিছুভাবে তুমি সেই মেয়েটা ব্রাঞ্চ চেঞ্জ করিয়ে দিলে ফার্স্ট ইয়ারের পর, সেটা একটা হতে পারে, সিএসসিতে নিয়ে চলে এলো। ঠিক সেরকমই এখানেও এক্স্যাক্ট যদি না হয় তাহলে তাকে আমরা এক্স্যাক্ট করতে পারি, সেটা আমরা পরে শিখবো। কিন্তু আপাতত যদি এক্স্যাক্ট হয় তাহলে আমরা তার সলভ করব, আর যদি এক্স্যাক্ট না হয় তাহলে আমরা সেটা সলভ করব না। ওকে, ভেরি গুড। তো চেক দ্য এক্স্যাক্টনেস অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো ভেরি গুড, চেক দ্য এক্স্যাক্টনেস অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা এখানে ফার্স্ট দেখে নেবো কি ফর্মটা বলেছিলাম। ফর্মটা হচ্ছে যে এম ডিএক্স প্লাস এন ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এই ফর্মে থাকবে। এটা হচ্ছে যে ইকুয়েশনটা, এটা হচ্ছে ইকুয়েশনটা। এবার তোমাকে বললো যে এই ইকুয়েশনটা এক্স্যাক্ট নাকি কি করে চেক করবে? এক্স্যাক্ট নাকি কি করে চেক করবে? এক্স্যাক্ট নাকি কি করে চেক করার জন্য আমাদেরকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেশন ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ এম উইথ রেসপেক্ট টু ওয়াই, আর একবার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ এন করবে উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক করলাম তো? হ্যাঁ, ঠিক, একদম ঠিক। ফার্স্টে তোমাকে এই যে এম পার্টটা আছে এটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই এর রেসপেক্টে, আর একবার তোমাকে এই যে এনটা আছে এনটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে। পার্সিয়াল ডিফারেন্সিয়েশন এখানটা কি বিরাট, অ্যাকচুয়ালি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন তোমরা যখন পরবর্তীকালে পড়বে সেখানে অনেক স্টেপ আছে, বাট এখানে আমরা যেটা করবো নর্মাল ডিফারেন্সিয়েশনের মতনই, আমরা যখন নিউমেরিক্যাল করবো বুঝতে পারবো। ওকে, তো ফার্স্টে এম পার্টটার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করলে এবং এনটা আছে এনটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করলে এম পার্টটা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে এখানে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এম পার্টটা ডিফারেন্সিয়েট হবে হচ্ছে যে ডি ওয়াই মানে ওয়াই রেসপেক্টে, আর এন এন ডিফারেন্সিয়েট হবে এক্স এর রেসপেক্টে। দুটোকে এবার ডিফারেন্সিয়েট করলে এই দুটোর ডিফারেন্সিয়েটের ভ্যালু যদি মানে ডেরিভেটিভ যেটা পাবে আউটপুট সেটা যদি ইকুয়াল হয় তাহলে হবে দ্য ইকুয়েশন will be an exact equation. ওকে, তাহলে তার এক্স্যাক্টনেস চেক করার জন্য কি করবে? এমটাকে ডিফারেন্সিয়েট করবে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট এবং এনটাকে ডিফারেন্সিয়েট করবে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট। যদি তারা ইকুয়াল হয় তাহলে দ্য ইকুয়েশন যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা হবে একটা এক্স্যাক্ট ইকুয়েশন। ওকে, ভেরি গুড। এইবার মনে করো তোমার কাছে এবার কি হলো যে এক্স্যাক্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার এক্স্যাক্ট হয়ে গেলে নেক্সট স্টেপ হচ্ছে যে ইফ এক্স্যাক্ট দেন সলভ ইট। এবার আমাদেরকে করতে হবে তার সলভিং প্রসিডিওর। ওকে, তাহলে এবার করতে হবে তার হাউ টু সলভ। তাহলে সলভিং প্রসিডিওর, সলভিং প্রসিডিওর। তো সলভিং প্রসিডিওর তোমরা স্টেপগুলোকে একটু লিখবে, ঠিক আছে। তোমাকে ফার্স্ট করতে হবে এই যে ফার্স্ট পার্টটা আছে এম ডিএক্স, সিম্পল এটার ইন্টিগ্রেশন করে দেবে এম ডিএক্স। তাহলে তোমরা লেখো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন ওভার এম ইন্টু ডিএক্স। ওকে, দেন সেকেন্ড স্টেপ হচ্ছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ, এবার এন ডিওয়াই এই যে পার্টটা আছে এটার ইন্টিগ্রেশন পারফর্ম করো এন ডিওয়াই। বুঝতে পেরেছো? ভেরি গুড। এটা যখন তোমরা ইন্টিগ্রেশন পারফর্ম করবে তখন
ওয়াই ভেরিয়েবল যেটা থাকবে সেটা তোমার ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট, সেটা তখন কনস্ট্যান্ট হবে। ওকে, আর যখন এটা ডিফারেন্সিয়েট করছো ডিওয়াই এর সাপেক্ষে তখন এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে এক্স ভেরিয়েবল ইজ ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট। ওকে, তাহলে তোমরা এখানটা ভালো করে আরেকবার দেখে নাও। ফার্স্ট এই পার্টটার তোমাকে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে। ওকে, ভেরি গুড। এবং এন ডিওয়াই এই যে পার্টটা আছে এটার তোমাকে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে। যখন এইটা স্যাটিসফাই করবে, মানে সেটা যখন এক্সাক্ট ইকুয়েশন হবে তখন সেটাকে এবার তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে মানে তোমার যে মেয়েটাকে ভালো লেগেছে জুনিয়রটাকে, তো সে যখন জানলে যে সিএসসি ব্রাঞ্চের, আরে ভাই ভেরি গুড, এবার তোমাকে তো নিজের এফোর্ট দিতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, নিজের ক্লাস বাঙ্ক করে তার করিডোরে যেতে হবে, তাই না? তো সেই সমস্ত এফোর্টগুলি হচ্ছে এটা। ফার্স্ট তোমাকে এই পার্টটার ইন্টিগ্রেশন অ্যান্ড দেন এই পার্টটার ইন্টিগ্রেশন ক্যালকুলেট করলে। ওকে, এরপরে মনে করো ফার্স্টে এম ডিএক্স এই পার্টটার ইন্টিগ্রেশন ক্যালকুলেট করেছো, দিয়ে তুমি মনে করো একটা ভ্যালু পেলে যে লাইক সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 2x প্লাস 2x প্লাস এ টু দি পাওয়ার এক্স। ওকে, চলো দুটো টার্মই নিই। আর এন ডিওয়াই এটাকে তুমি পারফর্ম করিস, দিয়ে এখানে তুমি পেলে লাইক তুমি পেলে এখানে cos y, ওকে, cos y প্লাস 2x। আমি জাস্ট সাপোজ একটা করে ধরছি, ঠিক আছে? এগুলো হচ্ছে যে অ্যাজাম্পশন। ওকে, এগুলো নট লাইক এরকমই ভ্যালু আসবে, সাপোজ এরকম এলো। তাহলে স্টেপ নাম্বার থ্রিতে কি করতে হবে? স্টেপ নাম্বার থ্রিতে হচ্ছে এটাকে ক্যালকুলেট করেছো, এটাকে ক্যালকুলেট করেছো, এই ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটাকে অ্যাড করে দাও, মানে যোগ করে দাও। সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 2x প্লাস কস অফ ওয়াই প্লাস 2x। শেষ নয় এখানে, এইবার দেখো এখানে অ্যাড করে দেওয়ার পর তোমার কাছে কোন টার্মগুলো দুবার করে রয়েছে, মানে ডবল টার্ম কী কী রয়েছে। সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এখানে আর আছে না, নেই। তাহলে এখানে দেখো 2x অ্যান্ড 2x দুবার আছে, তাহলে তোমরা জাস্ট সিম্পল লিখে দেবে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 2x প্লাস কস ওয়াই। অর্থাৎ যে টার্মটা দুবার থাকবে মানে ডবল থাকবে সেই টার্মটা তোমার একবার লিখতে হবে। মানে যখন তোমরা এই দুটোকে ক্যালকুলেট করছো, এই দুটোকে ক্যালকুলেট করার পর দেখবে এই দুটোর মধ্যে কোন টার্মটা কমন, 2xটা কমন, তাহলে এই 2xটাকে একবার লিখে বাকিটাকে অ্যাড করে দেবে। তার মানে সাইন এক্স প্লাস এটা অ্যাড করলে এটার সঙ্গে, এরপর দেখলে কোনটা কমন টার্ম আছে, দেখলে 2xটা কমন টার্ম দুটোতেই, মানে দুবার রিপিট হচ্ছে দুটো ক্ষেত্রেই 2xটা হচ্ছে যে কমন টার্ম। ওকে, কমন টার্ম। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে 2xটাকে তুমি কতবার লিখবে? রাইট, 1 টাইম। ওকে, তোমাকে 2xটা একবার লিখতে হবে সলিউশনে, 2x একবার লিখলে প্লাস বাকি যেটা আছে সেরকমই। এই হয়ে গেল তোমার থার্ড স্টেপ, মানে ফাইন্ডিং দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। ওকে, তাহলে ফার্স্ট তোমাকে ইন্টিগ্রেশন ফার্স্ট তোমাকে দেখতে হবে এক্স্যাক্ট নাকি, এক্স্যাক্ট এই ফর্মুলাটা ইউজ করে করলে তারপর তোমাকে ইন্টিগ্রেশন, যদি সেটা এক্স্যাক্ট হয় তাহলে তোমাকে তার সলিউশন সলভ করতে হবে। তাহলে তুমি ফার্স্ট এম এর ইন্টিগ্রেশন, এই পার্টটা ইন্টিগ্রেশন, এই পার্টটার ইন্টিগ্রেশন করলে দেন তারপর দুটো টার্ম যে আউটপুট বা রেজাল্টটা পেলে সেই রেজাল্ট দুটোকে যোগ করলে, যে দেখলে দুটোর মধ্যে কমন টার্ম কোনটা, যে কমন টার্ম যেটা হবে সেটা একবার লিখবে এবং বাকিগুলো যেমন আছে সেরকম লিখে সেটাই হয়ে যাবে তার তোমার রিকোয়ার্ড জেনারেল সলিউশন। ওকে, তো এটাই এখানে লেখা ছিল। তোমরা এরকম করে বললে বুঝতে না পারবে কি পারবে না, সেই জন্য আমি একটু বললাম, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু ডু টু প্রসেস। ফার্স্ট ইউ হ্যাভ টু চেক ওয়েদার দ্য ইকুয়েশন ইজ এক্সাক্ট অর নট। ওকে, যেটা বললাম। দেন ইফ এক্সাক্ট দেন ইউ হ্যাভ টু সলভ ইট। যদি এক্সাক্ট হয় তাহলে সলভ করতে হবে, যদি এক্সাক্ট না হয় তাহলে আপাতত সলভ করার দরকার নেই। ওকে, হাউ টু চেক ওয়েদার a differential equation is exact or not, necessary and sufficient condition, that is mdx এই ফর্মটা থাকবে, m কে y রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট এবং n কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে যদি তোমরা দুটো ভ্যালু ইকুয়াল পাও তাহলে সেটা হচ্ছে যে এক্সাক্ট ইকুয়েশন। ওকে,
তারপরে তার সলিউশন প্রসিডিওর যেগুলো বললাম একদম সেম 1 2 3 তিনটে পার্ট। তাহলে এবার তোমরা তাহলে বুঝতে পারলে যে অনেক ডিফারেন্সিয়াল ইকুয়েশনই হয়, তার মধ্যে এক্সাক্ট তাহলে এক্স্যাক্টলি কোনটা এক্সাক্ট ইকুয়েশন কোনটাকে বলবো, এই সমস্ত কন্ডিশনটা এই একটাই কন্ডিশন স্যাটিসফাই করলে সেটা হচ্ছে এক্সাক্ট। এবার তারপর সলিউশন প্রসিডিওর হচ্ছে যে তার সেটা আলাদা কথা। তার মানে লাইক আমরা যদি বলি তাহলে কি বলতে পারি বলতো, ওয়ান্স এসআরকে সেড, এসআরকে কি বলেছিল কাল হো না হো মুভিতে, যে प्यार तो बहुत लोग करते हैं लेकिन मेरे जैसा प्यार कोई नहीं कर सकता क्योंकि किसी के पास तुम जो नहीं हो। ঠিক সেই রকমই, একদম ঠিক সেই রকমই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আছে, প্রচুর ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, কিন্তু সবাই তো এক্স্যাক্ট হতে পারে না। ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রচুর আছে, কিন্তু সবাই কি এক্স্যাক্ট হতে পারে? সবাই এক্স্যাক্ট হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে সবারই কাছে তো এই কন্ডিশনটা থাকে না। একদম এসআরকে মোটিভেশন, এটা একদম এসআরকে কে একটা হ্যাটস অফ জানানো উচিত যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রচুর আছে, কিন্তু সবাই তো এক্স্যাক্ট হতে পারে না। কারণ সবারই কাছে তো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, এটা তো স্যাটিসফাই হয় না, এটা তো থাকে না। এইভাবে মনে রাখবে, জাস্ট এইভাবে মনে রাখবে, তবে ম্যাথ মনে থাকবে। জাস্ট এইভাবে পড়তে হবে। তো আমরা দেখলাম কি করে এক্স্যাক্টনেস চেক করে। ইফ এক্স্যাক্ট মানে ইফ এক্স্যাক্ট দ্যাট মিনস যে কি এক্সাম্পল দিলাম তোমার যে জুনিয়রটাকে ভালো লেগেছে, ইফ সি ইজ ইন ইউর ডিপার্টমেন্ট, ইন ইউর ওন ডিপার্টমেন্ট, মানে তুমি যে ডিপার্টমেন্টে আছো সেই ডিপার্টমেন্টে যদি সে জুনিয়র হয়, দেন না রে ভাই তোমার তো বাল্লে হ্যাঁ, তো এরপর তোমাকে তাকে অ্যাপ্রোচ করতে হবে, তার পিছনে এফোর্ট দিতে হবে না। তো সেইগুলোই হচ্ছে তোমার সলিউশন প্রসিডিওর। ওকে, তো চলো আমরা, এটা হচ্ছে যে তোমাদের এক্সাক্ট ইকুয়েশন মেন মোটিভেশন। ওকে, এসআরকে হ্যাটস অফ, হ্যাটস অফ, হ্যাটস অফ। তাহলে আমরা চলো একটা নিউমেরিক্যাল করে নিই। ওকে, সো নিউমেরিক্যালটা কি বলছে, নিউমেরিক্যালটাই আছে দেখো, e to the power x into x sin y dx plus e to the power x plus 1 into cos y into dy equal to 0. Check the exactness, if the exact then solve it. মানে তোমাকে ফার্স্ট এটা দেখতে হবে যে ইকুয়েশনটা এক্সাক্ট ইকুয়েশন নাকি, যদি এক্সাক্ট হয় দেন ইউ হ্যাভ টু সলভ ইট। ওকে, তো আমাদেরকে ফার্স্ট দেখতে হবে যে এটা এক্সাক্ট ইকুয়েশন নাকি। তাহলে আমরা দেখে নিই এটা এক্সাক্ট ইকুয়েশন নাকি। তাহলে এক্সাক্ট ইকুয়েশনের আমরা কি বলেছিলাম, এক্সাক্ট ইকুয়েশনে অলওয়েজ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই ফর্মটা থাকতে হবে, অথবা যদি নাও থাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে ডিএক্স তো রয়েছে, ডিওয়াই রয়েছে, ইকুয়াল টু 0 আছে, তাহলে ফর্মটা তো আছে মনে হচ্ছে। কিন্তু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই এটা এরকম রয়েছে, এগুলোতে এম এন লেখা নেই। আমি কি বলেছিলাম, এম এন এন হচ্ছে যে এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে একটা কম্বাইন্ড টার্ম অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখানে এক্স অ্যান্ড ওয়াই কম্বাইন্ড টার্ম, এটাও এক্স অ্যান্ড ওয়াই কম্বাইন্ড টার্ম, তার মানে এটা হচ্ছে যে এম এবং এই পার্টটা হচ্ছে এন। তাহলে তোমরা এখানে নিজেদের সুবিধার জন্য লিখতে পারো এম ইকুয়াল টু, না ইকুয়াল টু লিখবে না, কারণ এটা কখনোই ইকুয়াল টু হয় না, ইকুইভ্যালেন্ট টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। ওকে, অনেকজনাই এটা লেখে যে ভেরিয়েবলের সঙ্গে তোমরা যখন একটা অ্যাজিউম করছো ইকুয়াল টু লেখে, কিন্তু আমার মনে হয় ইকুয়াল টুটা লেখা উচিত নয়, কারণ ইকুয়াল টু তো অ্যাকচুয়ালি নয়, সেটা ইকুইভ্যালেন্ট, আমরা সেটা অ্যাজিউম করছি। লাইক সেটা যদি ইকুয়াল হয়ে যেত তাহলে তো সমস্ত কিছুই অন্য কিছু হয়ে যেত, তাহলে তো পায়ের ভ্যালু 3 হতো এবং জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু 10 হয়ে যেত, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। এবং এখানে কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু কস ওয়াই। তাহলে তোমরা এম টার্ম পেলে, এন টার্ম পেলে। এবার তোমাকে কি বলেছে, এক্স্যাক্টনেস চেক করতে হবে। এক্স্যাক্টনেস চেক করার জন্য কি বলেছিলাম, যে এসআর কি বলেছিল, प्यार तो बहुत लोग करते हैं लेकिन मेरे जैसा प्यार कोई नहीं कर सकता क्योंकि किसी के पास तुम जो नहीं हो। ঠিক সেই রকমই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো প্রচুর আছে, কিন্তু সবাই তো এক্সাক্ট হতে পারে না। কেন হতে পারে না? কারণ সবার কাছে তো এই কন্ডিশনটা থাকে না। কন্ডিশনটা কি বলছে, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। তাহলে আমাদেরকে এম কে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্ট, সরি নট লাইক এক্স ওয়াই এর রেসপেক্টে, আমি যদি ভুল না হয় ওয়াই রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে, অ্যান্ড দেন এন কে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে, অবশ্যই পার্সিয়াল ডিফারেন্সিয়েট। এবার পার্সিয়াল ডিফারেন্সিয়েটে তোমরা তো মাথা ঘামিও না, নর্মাল ডিফারেন্সিয়েশনের মতনই লাগবে। দেখো তো ফার্স্ট আমরা পারফর্ম করব ডেল এম বাই ডেল ওয়াই। ওকে, তো ডেল এম বাই ডেল ওয়াই। সো এম কত আছে, এম আছে হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স ডেল এম ডেল ওয়াই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই।
এখানে যেহেতু ডবল ভেরিয়েবল আছে তো আমরা এটাকে ইউ ইন্টু ভি যে ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনে সেই ফর্মুলাতে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স। সো ফার্স্ট আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে কনস্ট্যান্ট ধরবো এবং ডেল ওয়াই অফ সাইন ওয়াই ডিফারেন্সিয়েট করবো প্লাস ইউ ইন্টু ভি ডিফারেন্সিয়েশন ফর্মুলা কি, একবার ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভি ডিফারেন্সিয়েট করা আর একবার ভিটাকে কনস্ট্যান্ট রেখে ইউ ডিফারেন্সিয়েট করা। সো ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা কনস্ট্যান্ট রেখে সাইন ওয়াই ডিফারেন্সিয়েট করলাম, এবার সাইন ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করবো ই টু দি পাওয়ার এক্স এর। ওকে, সো এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ডিফারেন্সিয়েশন কত হবে ওয়াই রেসপেক্টে কস ওয়াই। ওকে, সাইন ওয়াই এর কস ওয়াই। তোমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো একবার মনে করো, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো আমি যখন প্রথম বলেছিলাম যে তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়ে রাখতে হবে, তো এখানে দেখো সাইনের ফর্মুলা সাইনের কি আছে ডিডি এক্স অফ সাইন এক্স কস এক্স, বুঝতে পেরেছো? এগুলোকে মনে রাখতে হবে। সাইন ওয়াই এর রেসপেক্ট হচ্ছে তাহলে কস ওয়াই। এখানে দেখো সাইন ওয়াই কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ লিখলাম, এবার ওয়াই এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটাই হচ্ছে যে এই টার্মটা এটা যখন এক্স এর রেসপেক্ট, অ্যাকচুয়ালি এটা ওয়াই রেসপেক্টে হচ্ছে কিন্তু এটা তো এক্স এর টার্মে আছে, তাহলে এটা তখন ট্রিটিং অ্যাজ আ কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টের মতো সে বিহেভ করে। তাহলে সে যখন কনস্ট্যান্টের মতো বিহেভ করছে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে, এটা তো কনস্ট্যান্ট মানে ওয়ানের ডিফারেন্সিয়েট যদি বলি জিরো, তাহলে মাল্টিপ্লাইড বাই জিরো, তার মানে এটা টোটালটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা ডেল এম বাই ডেল ওয়াই পেলাম এটা। এবার আমরা বার করব হচ্ছে ডেল এন বাই ডেল এক্স, অর্থাৎ এন এর ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। তো এন কি দেওয়া আছে, এন দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু কস ওয়াই, এটাকে আমরা চলো মাল্টিপ্লাই করে নিই। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস কস ওয়াই। ওকে, তাহলে আমরা এখানে লিখবো ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস কস ওয়াই। তো ফার্স্টে এই পার্টটা ডিফারেন্সিয়েট হবে, তাহলে এই ইউভি ফর্মুলাতেই হবে। তাহলে একবার ই টু দি পাওয়ার এক্সটাকে কনস্ট্যান্ট রেখে আমরা যখন cos y ডিফারেন্সিয়েট করবো এক্স এর রেসপেক্ট হচ্ছে, তাহলে ইট ইজ ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ইট উইল বি জিরো। ওকে, প্লাস cos y টাকে আমরা কনস্ট্যান্ট রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট যদি করি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এক্স। ওকে, এবং আমরা যদি এখানে cos y, এই cos y টাকে এবার ডিফারেন্সিয়েট করতে হবে। cos y টাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে, কিন্তু এখানে টার্ম আছে y, তাহলে ইট ইজ ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট, তাহলে ভ্যালু হবে জিরো। তাহলে আমি আলটিমেট এখানে রেজাল্ট কত পেলাম, আমি এখানে আলটিমেট রেজাল্ট পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই। ওকে, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই। তাহলে দেখো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই অ্যান্ড ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই কস ওয়াই। তাহলে দুটোই সেম, তাহলে ডেল এম বাই ডেল এক্স, তাহলে ডেল এন ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা তাহলে স্যাটিসফাই করছে। তাহলে তোমরা এখানে লিখতে পারো ইটস আ এক্সাক্ট ইকুয়েশন। ওকে, ভেরি গুড, তাহলে তোমরা এক্সাক্টনেস এর প্রুভ করতে পারলে, তাহলে ইট ইজ এক্সাক্ট। এবার সেটা এক্সাক্ট হলো, তাহলে তোমাকে এবার নেক্সট স্টেপে এগোতে হবে, সেটা হচ্ছে যে এটাকে সলভ করতে হবে। তো সলভ করার জন্য কি করবে, সলভ করার জন্য যেটা বলেছিলাম যে ফার্স্ট যে পার্টটা আছে মানে এম ইন্টু ডিএক্স, ওকে এম ইন্টু ডিএক্স, এটা ইন্টিগ্রেশন তোমাকে পারফর্ম করতে হবে। তো এম এখানে কত, এম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, কার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা পারফর্ম হচ্ছে এক্স এর রেসপেক্টে, তাহলে এখানে এক্স এর পার্টটার ইন্টিগ্রেশন হবে কিন্তু ওয়াই এর পার্টটা ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট। ওকে, সো সাইন ওয়াই কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে গেল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়। তোমরা এই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ভালো করে করো, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, ভেরি গুড। সো আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, তাহলে ডেল এম সরি ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স এর আমরা ভ্যালুটা পেলাম। এবার আমাদেরকে ডিফাইন করতে হবে এন ইন্টু ডিওয়াই, সেকেন্ড পার্টটা এন ইন্টু ডিওয়াই এর ভ্যালু কত ছিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু কস ওয়াই, তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করে লিখেছি ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস কস ওয়াই ইন্টু ডিওয়াই। তাহলে এটাকে একটু সেপারেট করে নাও, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ডিওয়াই প্লাস cos y dy, তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, এটা y রেসপেক্ট হচ্ছে, তার মানে cos y এই টার্মটার ইন্টিগ্রেশন পারফর্ম হবে, কিন্তু এটা x এর টার্মে আছে, তাহলে এটা ট্রিটিং লাইক আ
কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো। এবং এখানে cos x এর ইন্টিগ্রেশন কত হয়? cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে যে sin x, নট মাইনাস sin x। ওকে, তাও একবার দেখে নাও, cos x এর যদি তুমি ইন্টিগ্রেশন পারফর্ম করো কত? sin x প্লাস c। ওকে, sin x দেন এটার ইন্টিগ্রেশন, সরি এখানে আছে a টু দি পাওয়ার x sin x। এবার এটার ইন্টিগ্রেশন পারফর্ম করো, এটার ইন্টিগ্রেশন তোমাকে পারফর্ম করতে হবে। এখানে একটাই টার্ম আছে y এর টার্মে, এবং তাহলে dy এর রেসপেক্ট হচ্ছে, তাহলে আমরা সেম এটা কি একটাকে এখানে কনস্ট্যান্ট অ্যাসিউম করার কিছু দরকার নেই, জাস্ট এটার ইন্টিগ্রেশন পারফর্ম হবে। ওকে, সো এটাকে cos y মানে কত? sin, আমি এখানে x লিখেছি না, এটা sin y, y রেসপেক্ট হচ্ছে sin y, তাহলে এর ভ্যালু কত এলো? e টু দি পাওয়ার x sin y প্লাস sin y, এটা হচ্ছে যে n dy এর ইন্টিগ্রেশনের ভ্যালু, আর m dy ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এটা। এবার কি বলেছিলাম যে এই দুটো ইন্টিগ্রেশনের যে আউটপুটটা, এই যে আউটপুট মানে এই যে রেজাল্টটা, এইটাকে তোমরা নোটিস করবে দুটোর ক্ষেত্রে। এই দুটোর ক্ষেত্রে তোমরা দেখো কমন টার্ম কোনটা। কমন টার্ম দেখো এখানে, তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম হচ্ছে যে e টু দি পাওয়ার x sin y। এই e টু দি পাওয়ার sin y, আবার এখানেও দেখা আছে e টু দি পাওয়ার x sin y, e টু দি পাওয়ার x sin y। তাহলে এই টার্মটা আমরা একবার লিখবো, তাহলে আমরা এখানে লিখবো required general solution e টু দি পাওয়ার x sin y, দুটোর মধ্যে কমন টার্ম যেটা সেটা একবার লিখবে, এবং রেস্ট যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখবে। এখানে কি রেস্ট কিছু আছে? নেই, তাহলে কিছু নেই মানে জিরো, মানে নেই কিছু। আর এখানে কি আছে? এখানে আছে sin y আছে, তাহলে প্লাস sin y, ব্যাস এটাই তোমার হচ্ছে যে সলিউশন। এবার তোমরা যদি আরেকটু ভাবো যে না আমার ওসিডি আছে, তো আমাকে একদম পুরো পারফেক্ট করতে হবে, দেন তুমি লিখতেই পারো sin y, এটাকে কমন নিলে আর কি, দুটো থেকে x sin yটাকে কমন নিলে e টু দি পাওয়ার x প্লাস 1, ব্যাস এই হয়ে গেল তোমার এক্সাক্ট ইকুয়েশনের সলিউশন। সো এক্সাক্ট ইকুয়েশনে দেখো, ফার্স্টে তোমরা এটাকে এনটাকে ডিফাইন করলে, ঠিক আছে, দেন ডেল এম বাই ডেল ওয়াই, ডেল এন বাই ডেল এক্স, এটাকে তোমরা ক্যালকুলেট করলে, দেন তোমরা দেখলে দুটো ইকুয়াল হচ্ছে নাকি, ইকুয়াল হচ্ছে, তাহলে এটা এক্সাক্ট ইকুয়েশন। এক্সাক্ট ইকুয়েশন হলে আরে ভাই আর একটু কাটতে হবে, আমরা একটু সলিউশন করে নিলাম, ঠিক আছে। কিন্তু মনে করো এটা যদি ডেল এম বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল এন বাই ডেল এক্স যদি নট ইকুয়াল হতো, তাহলে আমরা কিন্তু আর এর পরের স্টেপটাতে এগুতাম না, অ্যাকচুয়ালি এখন এগুতাম না, এরপরে আমাদেরকে এইগুলোই করতে হবে। যখন এরকম হয় না তখনই এক্সাক্ট এই যে ইকুয়েশনটা দেওয়া থাকে এটাকে আমাদেরকে এক্সাক্ট করতে হয় বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা পরে আমরা পড়বো। জাস্ট তোমরা এখন এটা জেনে রাখো যে এক্সাক্ট হবে হচ্ছে যে তখনই যখন এই ইকুয়াল টু হবে, এই পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা এম এবং এন এর যখন ইকুয়াল হবে তখনই হবে সেটা এক্সাক্ট ইকুয়েশন। তো আশা করি এর মধ্যে বুঝতে তোমার কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে মোস্ট ভাইটাল। ওকে, সবাই তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, কিন্তু সবাই অনেক ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তো সবাই তো এক্সাক্ট হতে পারে না, কারণ সবারই কাছে এই কন্ডিশনটা থাকে না। এটা হচ্ছে যে মেন, কি বলবো, এটা শো স্টপার ফ্যাক্টর। ওকে, এটা হচ্ছে যে মেন ফ্যাক্টর, এটাকে মনে রাখতে হবে। সলিউশন প্রসিডিওর এগুলো তো তোমরা দেখলে, এক্সাক্ট ইকুয়েশনের ফর্ম, ব্যাস এটুকুই। আর বারবার বলছি এটাকে খুব ভালো করে করবে, এই পেজটাকে তোমাকে খুব ভালো করে করতে হবে। ওকে, ভেরি গুড। তাহলে চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে কি অপেক্ষা করছো? লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাইকে ওটার সুযোগ করে দাও। ওকে, দেন চলো, তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, কিপ লার্নিং। ওকে।